আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনার জন্য রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, খুব নিশ্চিত করে একদম নির্দিষ্ট করে যেটা জানতে চাইবো, 7ই মের মধ্যে আমরা জানি এই প্রক্রিয়াটা শেষ করতে হবে, তাহলে সেক্ষেত্রে হাতে কিন্তু 2 মাসেরও কিছুটা কম সময় বাকি। এই গোটা প্রক্রিয়াটা শেষ করা কি আদৌ সম্ভব? দেখো, 7ই মের মধ্যে পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ করে নতুন সরকারকে শপথ দিয়ে নিতে হবে। আর এই যে প্রক্রিয়া, এসআইআর প্রক্রিয়া, তাতে এই নাম সংশোধন এটা শেষ করতে হবে মনোনয়ন পর্বের শেষ দিন পর্যন্ত এর সময় রয়েছে। এখন সেই সময়টা আরও কম, তার কারণ যেটা মনে করা হচ্ছে যে আর কয়েকদিনের মধ্যেই ভোট হয়তো ঘোষণা হয়ে যাবে এবং তারপর মনোনয়নপত্র দাখিল হবে। সব মিলিয়ে হয়তো আর সপ্তাহ 3 সময় পাওয়া যেতে পারে এবং তার মধ্যে শেষ করতে হবে। যদিও সুপ্রিম কোর্ট আজকে বলেছে যে ভোটের আগের দিনও কেউ যদি ভোটার হিসাবে গণ্য হন তাহলে পরে তিনিও ভোট দিতে পারবেন, কিন্তু গোটা প্রক্রিয়াটা সম্পন্ন কি এই সময়ের মধ্যে হবে না হবে না, প্রশ্ন হচ্ছে এইটা। 60,06,000 মানুষের নাম, ভোটারের নাম যারা বিবেচনাধীন অবস্থায় রয়েছেন, তার মধ্যে 10,16,000-এর কাজ সম্পূর্ণ হয়েছে। এদের মধ্যে কেউ অ্যাপ্রুভড হয়েছেন, কেউ হননি। এখন এই পুরো প্রক্রিয়াটা সময়ের মধ্যে শেষ হবে কি না সেটা তো সময়ই বলবে, সেটা এখন থেকেই পরিষ্কার করে বলা সম্ভব নয়। কিন্তু কাজ এগোচ্ছে, দ্রুত গতিতেই এগোচ্ছে, কিন্তু সেই গতি সময়ের আগে সব কাজ শেষ করবে কি না তা নিয়ে একটা সংশয়ও রয়েছে। আজকে মূলত সুপ্রিম কোর্টের এই শুনানিতে যেটা হয়েছে সেটা হচ্ছে হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছেন যে তারা 10,16,000-এর কাজ শেষ করেছেন এখনো পর্যন্ত। যে সমস্ত জুডিশিয়াল অফিসাররা এই এসআইআরের কাজ করছেন, অর্থাৎ বিবেচনাধীন ভোটারদের নথিপত্র খতিয়ে দেখার কাজ করছেন, তারা এখনো পর্যন্ত 10,16,000 ভোটারের কাজ শেষ করেছেন। এবং আজকে যে দুটো অ্যাপ্লিকেশন নিয়ে আইনজীবী মেনকা গোস্বামী তিনি আবেদন করেছিলেন, তাতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে এমন কোনো আবেদনপত্র তারা গ্রাহ্য করবেন না যেখানে জুডিশিয়াল অফিসারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন যে এখনই এমন কোনো এই ধরনের মামলা করবেন না যাতে জুডিশিয়াল অফিসারদের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করা হয়। এবং তিনি বলেন যে আপনারা অপেক্ষা করুন, এখনই এই ধরনের মামলা করলে ভুল বার্তা যাবে, আপনারা সব কিছু জানেন না, কোথায় কি হচ্ছে সমস্ত আমরা জানি। অর্থাৎ সুপ্রিম কোর্ট পরিষ্কার বুঝিয়ে দিয়েছে এই এসআইআর প্রক্রিয়া সম্পর্কে তারা পুরোপুরি খোঁজ খবর রাখছেন। এর পাশাপাশি যেটা মেনকা গোস্বামী তিনি জানান যে তিনি জুডিশিয়াল অফিসারদের ভূমিকা নিয়ে কোনো অভিযোগ আনছেন না। এখন এতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন যে ভোটের আগের দিন পর্যন্ত কোনো ভোটারের সমস্যার সমাধান হলে তিনি ভোট দিতে পারবেন এবং যদি বৈধ ভোটার তারা নিশ্চিতভাবে যারা রয়েছেন তাদেরকে ভোটার তালিকায় যুক্ত করা হবে। বিচার বিভাগ সেই কারণেই কাজ করছে। এখন সেক্ষেত্রে ফের মেনকা গোস্বামী প্রশ্ন তোলেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে তো কাজ শেষ করা যাবে বলে মনে হচ্ছে না। তাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন যে জুডিশিয়াল অফিসারদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, আমরা সবাইকে সতর্ক করছি যে এইরকম করলে পরে দৃষ্টান্তমূলক জরিমানা করা হবে। অর্থাৎ আমি যেটা বারবার বলতে চাইছি সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজকে বারবার তার পর্যবেক্ষণে বুঝিয়ে দিয়েছেন যে সমস্ত জুডিশিয়াল অফিসাররা সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআরের কাজ করছেন তাদের ভূমিকা নিয়ে কোনো তোলা প্রশ্ন বরদাস্ত সুপ্রিম কোর্ট করবে না, এমনকি এই নিয়ে বাড়াবাড়ি করলে পরে তাদের জরিমানা পর্যন্ত করা হতে পারে। এটা আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন। এবং তিনি বলেছেন যে জুডিশিয়াল অফিসাররা যদি মনে করেন যে কোনো ভোটার বৈধ তাহলে তিনি বৈধ, আর জুডিশিয়াল অফিসাররা যদি মনে করেন যে কোনো ভোটার বৈধ নন, তিনি ভোট দিতে পারবেন না, তাহলে তিনি ভোট দিতে পারবেন না। এবং এই মুহূর্তে রাজ্যের 500 জন, বাইরের রাজ্য উড়িষ্যা ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা আরও 200 জন, মোট 701 জন জুডিশিয়াল অফিসার তারা এই কাজ করে চলেছেন। এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যেটা বলেছেন যে নির্বাচন কমিশনের কাছে
যে আপনারা যে আবেদন করেছেন যে ভোটারদের তালিকা রিভিউ করার জন্য দেওয়া হয়েছে সেটা প্রত্যাহার করা হোক, সেটা তো আমাদেরই নির্দেশের পরিপন্থী। অর্থাৎ তিনি বলছেন জুডিশিয়াল অফিসাররা সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ করছে, ফলে তাদের এখতিয়ারে কোনো রকম হস্তক্ষেপ করা যাবে না, তাদের এখতিয়ার নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, তাদের এখতিয়ার নিয়ে কোনো আবেদন করা যাবে না। তার কারণ তারা সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ করছে, এইটা সবাইকে মাথায় রাখতে হবে। এটা আজকে সুপ্রিম কোর্ট তার নির্দেশে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে। এবং শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট আজকে এই প্রশ্ন তুলেছে যে রাজ্য এবং নির্বাচন কমিশন যে এই দুই পক্ষেরই ভূমিকা নিয়ে, অর্থাৎ তাদের ভূমিকা যে প্রশ্নাতীত নয়, এই দুই পক্ষের ভূমিকা নিয়ে রীতিমতো সন্দেহ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট, যে তাদের উদ্দেশ্য নিয়ে সুপ্রিম কোর্ট সন্দিহান, এটা আজকে সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। মূলত আজকে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেটা কি নির্দেশটা কি? নির্দেশটা হচ্ছে যে জুডিশিয়াল অফিসাররা ঠিক করবেন যে কে বৈধ ভোটার কে অবৈধ ভোটার, এক, যারা এখন বিবেচনাধীন রয়েছেন। দুই, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি প্রয়োজন মতো নির্দেশ দেবেন জাতীয় নির্বাচন কমিশনকে, এবং জাতীয় নির্বাচন কমিশন সেই অনুযায়ী ভোটারদের, বৈধ ভোটারদের অতিরিক্ত তালিকা প্রকাশ করবেন। অর্থাৎ 28শে ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে, তারপরে তার সেই তালিকার যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, অর্থাৎ সেই তালিকারই অংশবিশেষ যে অতিরিক্ত তালিকা প্রকাশ হবে, সেগুলো কবে কতজনের তালিকা প্রকাশ হবে সেটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ঠিক করবেন, এবং সেই মতো তিনি নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনকে দেবেন, এবং জাতীয় নির্বাচন কমিশন সেই মতো তালিকা প্রকাশ করবে। তিন, কি নির্দেশ সুপ্রিম কোর্টের? যে রাজ্যের বা পার্শ্ববর্তী রাজ্যের একজন প্রধান বিচারপতি এবং আরও দুজন, মানে অবসরপ্রাপ্ত একজন প্রধান বিচারপতি এবং অবসরপ্রাপ্ত আরও দুজন বিচারপতি, অর্থাৎ অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে একটা ট্রাইব্যুনাল তৈরি করা হবে, যে ট্রাইব্যুনালে গিয়ে কোনো ভোটার, তার যদি নাম বাদ পড়ে, তিনি গিয়ে সেখানে আবেদন জানাতে পারেন এবং তার চূড়ান্ত সিদ্ধান্ত সেই ট্রাইব্যুনালে হবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মনে করলে তিনি প্রয়োজন মতো এই ট্রাইব্যুনাল গঠন করতে পারেন। এটা আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন। আমি আবার বলছি, আজকের মূলত তিনটে নির্দেশ। এক, জুডিশিয়াল অফিসাররাই ঠিক করবেন কে বৈধ ভোটার বা কে অবৈধ ভোটার, কে ভোট দিতে পারবেন কে পারবেন না। দুই, তারপরে তার উপর নির্ভর করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি নির্বাচন কমিশনকে নির্দেশ দেবেন অতিরিক্ত ভোটার তালিকা, যেটা মূল ভোটার তালিকার অংশ হবে, সেটা কবে জাতীয় নির্বাচন প্রকাশ করবে, কতজনের তালিকা প্রকাশ করবে। তিন, তারপরেও যদি কারোর কোনো ক্ষোভ থাকে, ভোটার হিসাবে কারোর নাম যদি বাদ পড়ে থাকে, তাহলে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে প্রয়োজন মনে করলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি একটি ট্রাইব্যুনাল গঠন করে দেবেন, সেই ট্রাইব্যুনালে গিয়ে আবেদন করতে পারবেন। যদি কোনো ভোটারের নাম পড়ে থাকে তাহলে তিনি সেখানে গিয়ে আবেদন করতে পারবেন। অর্থাৎ সব মিলিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ আজকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে এসআইআর প্রক্রিয়ায় যেখানে তিনি বিচার বিভাগকে অন্তর্ভুক্ত করেছেন, তাদের নির্দেশে বিচার বিভাগ কাজ করছে, তাদের কাজে কোনো হস্তক্ষেপ করা যাবে না, এবং সমস্ত ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে, তার নেতৃত্বে এই বিচার বিভাগ, যে জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন, তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ বিচার বিভাগের কাজে এই ব্যাপারে যে আর কারোর কোনো হস্তক্ষেপ করা যাবে না, তাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে, সেই ব্যাপারে আজকে সুপ্রিম কোর্ট তার মনোভাব স্পষ্ট করে ব্যক্ত করে দিয়েছে। একেবারে, এবং একেবারে 20 তারিখে যখন ফেব্রুয়ারি মাসের যখন এই নির্দেশ, এই জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ পরামর্শ যখন সুপ্রিম কোর্ট দিয়েছিল, তখনই কিন্তু সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দিয়েছিল যে জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন তাকেই কিন্তু সর্বোচ্চ আদালতের নির্দেশ বলে মান্যতা দিতে হবে। এবং আজকে যখন এসআইআর মামলা শুনানি হলো সুপ্রিম কোর্টে, সেখানেও কিন্তু সেই 20শে ফেব্রুয়ারি নির্দেশই কিন্তু ফের একবার গ্রহণযোগ্যতা পেল, মান্যতা পেল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.